আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাকে দেখাবো তিলের নাড়ু এবং নারকেলের নাড়ু বানাবার একদম সহজ রেসিপি। এবং এই তিলের নাড়ু এবং নারকেলের নাড়ুগুলো বানাই আপনি দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই। আমি যেই সিস্টেমে দেখাইতেছি এই সিস্টেমে যদি আপনি নাড়ুগুলো বানান, আপনি সাধারণত যে নাড়ুগুলো বানান ওই নাড়ু থেকে এই নাড়ুগুলো যদি বানান তাহলে কিন্তু প্রফিটের পরিমাণ অনেক 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 বেশি থাকবে। এখানে নাড়ু বানাবার জন্য আমি একটা 1 কেজি ময়দার একটা হিসাব দিতেছি আপনাদেরকে। আপনি প্রথমত আপনার মানে 1 কেজি ময়দার জন্য আপনি প্রথমে চিনি নেবেন 300 গ্রাম এবং ডিম নেবেন 1 হালি, মানে 4 পিস ডিম নেবেন এবং ডিম এবং চিনিটাকে ভালোভাবে মিক্সার করবেন প্রথমে। এরপর মিক্সার করা হয়ে গেলে এরপরে 1 কেজি ময়দা দিয়ে দেবেন। 1 কেজি এখানে কিন্তু আপনি যদি আটা ব্যবহার করতেছেন আটাও ব্যবহার করতে পারবেন। তাহলে আটা দিয়ে ব্যবহার করলে হয় কি একটু প্রফিটের পরিমাণটা একটু বেশি থাকবে। আমি এখানে 1 কেজি ময়দা নিয়েছি এবং 1 কেজি ময়দা আমি পাম অয়েল তেল ব্যবহার করছি 150 গ্রাম তেল ব্যবহার করছি আমি। এরপর যে লবণ ব্যবহার করছি মানে খাবার লবণ ব্যবহার করছি 6 গ্রাম। এবার খাবার সোডা ব্যবহার করছি 14 গ্রাম। এই উপকরণগুলো ভালোভাবে মিক্সার করবেন এইভাবে। এরপর অল্প অল্প পানি দিয়ে খামিটাকে মানে একটা শক্ত খামি করবেন, যাতে করে মানে একেবারে নরম যেন না হয়ে যায়। আমি আপনাদেরকে ডিটেলসে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। আপনি যদি এইটার মানে মানটা, যে খাবারের মান যদি আরেকটু ভালো করতে চান তাহলে দেখা যায় কি আমি এখানে 4 পিস ডিম ব্যবহার করছি, আপনি 6 পিস ব্যবহার করতে পারেন অথবা 8 পিস ব্যবহার করতে পারেন। এটা আপনার যদি প্রোডাক্ট যদি আপনি ভালো করতে চান তাহলে আপনার মানে পরিমাণটা একটু বাড়াই দিয়ে একটু ভালো করতে পারবেন এক্ষেত্রে। তাছাড়া আপনি এর ভিতরে দুধ ব্যবহার করতে পারেন, গুঁড়ো দুধ বা এমনি দুধ ব্যবহার করতে পারেন। দুধটা ব্যবহার করলে হয় কি এটা কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর হয় তাইলে। এরপর যাই এভাবে গোল গোল কইরা মানে আপনি যে মানে যতটুকু সাইজ করবেন, আপনি 5 টাকার সাইজ করেন বা অথবা আপনি যদি প্লাস্টিকের জারে ভরে বিক্রি করেন, দেখা যায় কি কোনো সাইজ নেই, আমি জার হিসেবে ব্যবহার করবো, ওই হিসেবে সাইজ করতে পারেন আপনি। এরপর যখন এভাবে পিস পিস করা হয়ে যাবে তারপর আপনার যে এইভাবে একটা নর্মাল ঠান্ডা পানিতে ভিজাইয়া এরপর যে আপনার যে এইভাবে তিল আছে সাদা তিলের ভিতরে রাখতে হইবে। এরপরে এই পানির ভিতর ভিজেছে এই জন্য যেন এই তিলটা যেন এই মানে এই নাড়ুটার গায়ে যেন লাগিয়ে থাকে, এই জন্য কিন্তু এই তিলটা মানে পানিটার ভিতরে আমি ভিজাইছি নাড়ুটাকে। এবার হাতের উপরে এবার ডলা দিয়া আপনার তিলটাকে গায়ে যেন সেট হয়ে যায় এইভাবে একটা ডলা মানে উপরে একটা ডলা দিয়ে দেবেন। এটা কোনো জটিল কোনো কাজ না, একেবারে মানে সূক্ষ্মভাবে করতে পারবেন, আপনি একাই করতে পারবেন, এতে কোনো লোকজনও দরকার হবে না প্রথম অবস্থায় আপনি যদি করেন। আর আমি এগুলো এখন ভাইজে দেখাইতেছি, এগুলো ভাজবেন কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজবেন। যদি অতিরিক্ত তেল হিট করে এই নাড়ুগুলো ভাজেন তাইলে কিন্তু আপনার যে উপরটা মানে পুড়ে যাবে এবং ভিতরটা কিন্তু কাঁচা থাকি যাবে এবং নরম থাকি যাবে। এই জন্য একেবারে লো হিটে ভাজতে হইবে নাড়ুগুলো করে। এবং ভাজবেন কিন্তু পাম অয়েল তেল ব্যবহার করবেন। যদি মানে সয়াবিন তেল যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কয়েকদিন পরে গন্ধ হয়ে যাবে। এই দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। এবং এই তেলগুলো কিন্তু যে দোকানে মানে মুদি দোকানে যে দোকানে মানে মানে বেকারি মালামাল বিক্রি করে ওদের কাছে পাইবেন এই তেলগুলো। এরপর আপনি যে নারকেলের নাড়ু বানাবার কিন্তু এই একই সিস্টেম, ওই একই সব কিছুই ওই এক রকমেরই বানাইতে হইবে। দেখা যায় খেতে কোনো আলাদা কোনো কিছু না, ওইভাবে আবার নতুন করে গোল গোল করবেন আপনার এইগুলো। ময়দাটা মানে আটার খামিটা গোল গোল করে আবার পানিতে ভিজাইতে হইবে। এরপর আবার যে ওই নারিকেলের যে কোকোনাট পাউডারটা যে আছে ওই কোকোনাট পাউডারের ভিতরে ওইভাবে লাগাইয়ে এবার ঘুরে ঘুরে করতে হবে, মানে নারিকেলটা ওই নাড়ুর সাথে সেট করতে হইবে। একেবারে ওই জন্য আপনার যে তিলের নাড়ু এবং নারিকেলের নাড়ু একই সিস্টেম, এতে কোনো মানে আমি কিন্তু কোনো কিছু আলাদা করা লাগবে না, কিন্তু একই সিস্টেম। ওইটা তিল ব্যবহার হয়েছে, এইটি আপনার যে নারিকেল ব্যবহার হয়েছে, এই আর কিছুই না। যদিও আপনার নারিকেলের নাড়ু যদি এইভাবে মানে সিস্টেম করে বানান তাহলে কিন্তু আপনার খরচটা একটু কম পড়বে, আরও অনেক কম, মানে তিলের নাড়ু চাইতে আপনার নারিকেলের খরচ অনেক কম পড়বে। কিন্তু খাইতে কিন্তু ভালো লাগে, আপনার যে তিলের নাড়ুটা কিন্তু খাইতে ভালো লাগে। ওই ভাজার সিস্টেম ওই একই রকমের, আমি মানে সংক্ষেপে আপনাকে দেখাইছি এটা আর কি। এরপর এটা ভাজা হয়ে গেলে গরম গরম অবস্থায় আবার একটু মানে নারিকেলের যে গুঁড়ো আছে ওর উপরে যদি এখন ফালান তাহলে কিন্তু এইভাবে দেখেন উপরে কিন্তু নারিকেলের গুঁড়োটা আবার লাগবে কিন্তু, আর দেখতে কিন্তু অনেক ভালো লাগে এখন দেখতে।
আপনাদেরকে এগুলো আমি এখন একটা প্লাস্টিকের জারে ভরে আপনাদেরকে দেখাচ্ছি। এই প্লাস্টিকের জারে কিন্তু আপনার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এছাড়া আপনি যদি ইউটিউবে সার্চ দেন মানে প্লাস্টিকের জার লিখে আপনি যে সাইজের জার নেবেন ওই সাইজের জার একটা অর্ডার করতে পারেন, যে আপনি কতটুকু সাইজ করবেন। 500 গ্রাম আছে, 400 গ্রাম আছে। আপনার এই খাবারটা কিন্তু আপনার 25 দিন ভালো থাকবে। 25-26 দিন পরে এটা কিন্তু একটু মানে খারাপ হয় না কিন্তু ভিতরে কোনো গন্ধ আসে না, কিন্তু নরম হয়ে একটু নরম হয় একটু এই। আর এটার পরিমাণটা যদি একেবারে বড় সাইজের করেন মানে একেবারে বড় বড়, তাইলে কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। যদি ছোট্ট করেন তাহলে কিন্তু ভিতরটা মানে ঠিকঠাকভাবে ক্রিস্পি হইবে। এই প্লাস্টিকের জারের উপরে আপনারা যে একটা লেবেল ব্যবহার করতে পারেন আপনার কারখানার নাম দিয়া, অথবা এর উপরে ডেট মানে উৎপাদন এবং ডেট এক্সপায়ার তারিখ দিয়ে দিতে পারেন। বিবরণ দিয়ে আপনারা এই প্রোডাক্টটা রেডি করতে পারেন।